লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, মজা বাড়ে না কমে? আর হুজুর এখন বাড়ে না কমে? যারা চুপ রয়েছে ওরা কয় হুজুর কই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে মজা পান, আমি তো পাই না। একদল বুড়া লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে মজা পায়, যুবক কয় হুজুর আমি তো পাই না। জ্বরের রোগীর কাছে পোলাও কুরমা ওই 1200 টাকা কেজির ঘি দিয়া পোলাও রান্না করে, গরুর গোশত কালা ভুনা করে, দেশি মুরগির রোস্ট বানাইয়া, ধরলা নদীর মাছ ভুনা করে সামনে দিবেন, এক লোকমা মুখে দিয়ে মুখটারে কুচকাইয়া, কপালটারে কুচকাইয়া, মুখটারে ভেংসাইয়া খাবার দিয়ে ফালাইয়া দিয়ে বমি করা শুরু করে। আসলে খাবার খারাপ নর, জিব্বা খারাপ। জোরে কন। 1200 টাকা কেজির ঘি দিয়া পোলাও, এটা তো ভিআইপি খাবার, সুস্বাদু খাবার, কিন্তু মুখে দিয়েই বমি করলো। ঘটনা কি? খাবারের প্লেট এমন ভাবে ধাক্কা দিয়ে সরাইয়া দেয়, মনে হয় যে এর থেকে পচা খাবার এই জগতে আর নাই। কিন্তু আসলে খাবার পচা না, জিব্বা পচা। জোরে কর। যুবকে বুড়া, শিক্ষিত, পর্দার মা বোনেরা, লা ইলাহা ইল্লাল্লাহ যদি তুমি মজা না পাও তাহলে বুঝবা তোমার অন্তরাত্মাটা পইচা গেছে, নষ্ট হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে। কথা ঠিক না? খাবারের স্বাদ এটা জিহ্বায় দেওয়ার আগ পর্যন্ত খাবারের স্বাদ বোঝা যায় সম্ভব না। জিহ্বায় দেওয়ার আগে হাত দিয়ে খাবার মাখায়, হাতে খাবারের স্বাদ বুঝে না, জিহ্বা দিয়ে খাবারটা পেটে নামে। ভাই এই মাঠের মধ্যে কিন্তু দুই একজন আমার একটু কানাকানি করতেছেন, কথা কইতেছেন, কেউ হাসতেছেন, এটা কি বেয়াদবি না? কথা হয় না কি ভাই? এটা একটা ক্লাস না? আপনারা শিখতে আইছেন না? কারা কারা শিখতে আইছেন একটু আজ্জাকান্ত করি। সবাই যদি শিখতে আসেন তাহলে তো ছাত্র। ক্লাস চলাকালীন যদি কোনো ছাত্র হাসাহাসি করে, কানাকানি করে, এটা তো বেয়াদব। কথা হয় না? এটা বেয়াদবি না? এই বেয়াদব কি আমার সাথে করতেছেন? এই ক্লাস কি আমার ক্লাস? এটা কোরআন হাদিসের ক্লাস। এই বেয়াদবি তো সরাসরি আল্লাহর সাথে হবে। এটা তো আমার কথা আমি শুনাইতেছি না। এজন্য ওয়াজ মেলা হয়, হাসি তামাশা করে যায় ঠিকই, কিন্তু ওয়াজে কোনো হেদায়েত নেই। হেদায়েত পাওয়ার নিয়ে তো আসে নাই। এনে বয়ে বয়ে বাদাম খায়, দাঁত মার করে হাসে। ভাই এটা খুব মারাত্মক ব্যাপার। আপনি যত আজমত আর গুরুত্ব নিয়ে বসবেন, বক্তা সুর দিয়ে আওয়াজ করুক আর সুর ছাড়া আওয়াজ করুক, অবশ্যই আপনার দিনের মধ্যে একটা ধাক্কা লাগবে। তোমরা আসলে হেদায়েতের নিয়েতে আসেন নাই, তোমরা তামসা দেখতে আইছে। হিসাব করে কাজ করার দরকার। এটা দুনিয়াবি কোন মজলিস না, গান বাজনা না, নাটক থিয়েটারে বসেন নাই তো ভাই, যাত্রা বলায় তো বসেন নাই। এতটুকু হুট সেই মানুষের নাই। এটা মানুষ কয় ভাই? জিহ্বায় খাবার দেওয়ার পরে এটা পেটে যায়, পেটের উপরে যদি খাবার ঘষেন স্বাদ পাবেন? খাবারের স্বাদ পেটে না, পিঠে না, হাতে না, পায়ে না, মাথায় না। খাবারের স্বাদ হলো জিহ্বায়। লা ইলাহা ইল্লাল্লাহর স্বাদ হলো অন্তরাত্মায়। কথা কয় না? যার অন্তর সুস্থ সে লা ইলাহা ইল্লাল্লাহ মজা পায়, আর যার অন্তর অসুস্থ সে টেলিভিশনের ল্যাংটা নাচে মজা পায়। যার অন্তরাত্মা ভালো, আজান শোনার পরে তার দিলটা মসজিদের দিকে দৌড়ায়। আর যার অন্তরাত্মা পচা, আজান শোনার পরেও না শোনার ভান ধরে দোকানে বাজারে আড্ডায় লিপ্ত থাকে। কথা ঠিক কিনা? আপনি এখান থেকে বৈশা ওয়াজ শুনে চিন্তা করে নেন আপনার অন্তরটা ভালো না মন্দ। এটা বোঝার জন্য অলিপুর হসপিটালে যাওয়া লাগবে না, কুড়িগ্রাম যাওয়া লাগবে না, মরংপুর মেডিকেলে যাওয়ার দরকার নাই। অন্তরাত্মা ভালো মন্দ এটা বের করার ক্ষমতা কোন ডাক্তারের বাবারও নাই, চিকিৎসা বিজ্ঞানের বাবারও নাই। বাকি অন্তরাত্মা আছে না নাই? এই সাইড কয়জনে কয়, এই সাইড একবারে বোবা। অন্তরাত্মা আছে না নাই? এটা
বঙ্গবন্ধু মেডিকেলে গেলে হবে না, স্কয়ারে গেলে হবে না, ইন্ডিয়াতে গেলে হবে না। আপনার অন্তরাত্মা ভালো না মন্দ এটা যাচাই বাছাই করার জন্য একজন হক্কানি আলেম পীর বুজুর্গের দরবারে বসা লাগে, তাহলে আপনি বুঝতে পারবেন। অন্তরাত্মাই তো আসল জিনিস ভাই। চেহারা ভালো দিয়ে ভালো মানুষ হয় না, বডি ফিগার ভালো দিয়ে ভালো মানুষ হয় না, উঁচা লম্বা ভালো দিয়ে ভালো মানুষ হয় না, বড় শিক্ষিত ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার দিয়ে ভালো মানুষ হয় না। ভালো মানুষ হওয়ার জন্য যদি বড় শিক্ষিত হওয়া লাগতো, চেহারা ভালো হওয়া লাগতো, উচ্চ বংশে জন্ম নেওয়া লাগতো, তাহলে আল্লাহ নবীর সাহাবী বেলাল হাবশি কোন দিন মানুষের কাতারে দাঁড়াইতে পারত না। অথচ বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘোড়ার পিঠে সওয়ার হইছে, এই ঘোড়ার পায়ের তলায় যে ধুলা পড়ছে, আমার মতো কোটি কোটি রেজাউল করিম একত্রিত করলে ধুলার দাম আছে? বেলালের ঘোড়ার পায়ের তলার ধুলার মর্যাদা অনেক বেশি, দাম অনেক বেশি, কথা ঠিক কিনা? যাই হোক, লা ইলাহা ইল্লাল্লাহ সারাদিন বলবেন মজা। সূরা ফাতিহা আমরা নামাজের মধ্যে পড়ি না? প্রতিদিন একজন নামাজি মানুষ কমপক্ষে আইনি 32 রাকাত নামাজ পড়া লাগে। 17 রাকাত ফরজ নামাজ, 12 রাকাত সুন্নত নামাজ, 3 রাকাত বিতরের নামাজ। এই টোটাল 32 রাকাত নামাজ পড়তে যাইয়া এমন একটা রাকাত আছে যেই রাকাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করা লাগে না। কথা কন, এক রাকাত আলহামদু ছাড়া নামাজ হবে না। প্রতিদিন 32 রাকাত নামাজ পড়তে যাই আমরা 32 বার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয় তেলাওয়াত করি, না হয় তেলাওয়াত শুনি। কথা কয় না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তেলাওয়াত শুনতে শুনতে অনেকেই বুড়া হয়ে গেছেন। আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই তেলাওয়াতটা কি শুনতে পুরাতন লাগে? না। অরুচি লাগে? না। কথা কয় না? বিরক্ত লাগে? এটা যতবার তেলাওয়াত হয় ততবার মনে হয় নতুন। কথা কয় না? যতবার তেলাওয়াত হয় ততবার মনে হয় নতুন। যারা ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, তাহাজ্জুদ পড়েন, তারা তো আরো প্রতিদিন বেশি পড়েন। গোটা দুনিয়ার সমস্ত স্বাদ আর মজা তো আল্লাহ সূরা ফাতিহায় ঢুকাইয়া দিয়া রাখছে। বলেন যে হুজুর আমি তো পাই না। তুমি না পাওয়ার কারণ হলো কপাল পড়ছে, তোমার কলব নষ্ট, যার কারণে তুমি পাও না। কথা ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো, আল্লাহর নবী হুজরা থেকে বের হয়ে দেখে আলী তাহাজ্জুদ পড়ে। আল্লাহর নবী পিছনে ইক্তেদা শুরু করে দিছে। আলীর ইমাম বানাই আল্লাহর নবী মুসল্লি হয়েছে তাহাজ্জুদের নামাজের। আলী তেলাওয়াত করে, তেলাওয়াত শেষ করে আবার রুকুতে না যায় আবার শুরু থেকে তেলাওয়াত করে। এইভাবে ঘন্টার পর ঘন্টা পার হইতেছে। রুকু নাই, সিজদাও নাই, শুধু তেলাওয়াত আর তেলাওয়াত, তেলাওয়াত আর তেলাওয়াত, তেলাওয়াত আর তেলাওয়াত। ফজরের আজানের কিছু সময় এক দিয়া একেবারেই আজান হয়ে যাবে এমন সময় রুকু আর সিজদা দিয়া 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দেখে নবীজি পিছনে বাবা। আল্লাহর নবীর চেহারাটা লাল টকটকা হয়ে রয়েছে রাগে আর গোসায়। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝা ফেলাইছে আজকে আমার খবর আছে। আল্লাহর নবী ডাক দেয়া কয় আলী, এই নামাজ তুই কার কাছে শিখলি? আমার জীবদ্দশায় নামাজের পরিবর্তন ঘটাইয়া ফেলাইলি। আমি তো এই নামাজ তোরে শিখাই নাই। এই আলী কি নামাজ পড়লি? আলী রাদিয়াল্লাহু তাআলা ভয়ে থরথর থরথর করে কাঁপতেছে, কিচ্ছু কয় না।
আল্লাহর নবী ডাক ডাকে, কিরে আলী খবর কি? সঙ্গে সঙ্গে আলী জবাব দেওয়ার আগেই জিবরাইল এসে আল্লাহর নবীর কানে সালাম দিছে। সালাম দিয়া জিবরাইল আমিন ডাক দেয়া কইয়া, নবী আল্লাহ জরুরি সংবাদ নিয়ে আসছি। কয় কি জরুরি সংবাদ? কইয়া নবী আল্লাহ, আল্লাহ আমার এই মুহূর্তে জরুরি ভিত্তিতে পাঠাইছে। আপনার সামনে যে ছেলেটা বৈশা থরথর থরথর করে কাঁপতেছে, আল্লাহ সংবাদ পাঠাইছে এই ছেলেটারে আল্লাহ ধমক দিতে নিষেধ করছে। যখন কইছে ধমক দিতে নিষেধ করছে, আল্লাহর নবীর কি বুঝতে বাকি আছে? আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে, গোপনে গোপনে আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক আলীর, আমিও তো জানি না। জিবরাইল ডাক দেয়া কইয়া, নবী আল্লাহ সংবাদ এই পর্যন্তই শেষ হয় নাই। আর কি সংবাদ? আপনার সামনে যে ছেলেটা বসা, আল্লাহ বলে দিছে এই ছেলেটার নাকি কোনো দোষ নাই, সব দোষ নাকি আল্লাহর। জিবরাইল চলে গেছে। আল্লাহর নবী আদর দিয়া মুস্কি একটা হাসি দিয়া চোখে পানি ছেড়ে দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিছে কাছে। আইনা আলী রাদিয়াল্লাহু তাআলা আদর করতেছে আর কাঁদতেছে আর ডাক দিয়া কয়, আলী নামাজের মধ্যে ঘটনাটা কি ঘটছে আমার একটু খুলিয়া বলবি? আলী রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়া কইয়া, নবী আল্লাহ সত্যি আমি রুকুতে যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমি রুকুতে যাইতে পারি নাই। কয় কেন পারো নাই? কয় যখন আমি তেলাওয়াত শেষ করে রুকুতে যাওয়ার প্রস্তুতি নেই, তখনই আমার মালিক মাওলায় আমার ডাক দেয়া কয়, আলী খবরদার খবরদার রুকুতে যাবি না, তোর তেলাওয়াতটা আমি শুনতেছি, আমার কাছে বড় মজা লাগতেছে। আবার শুরু থেকে তেলাওয়াত করি, শেষ করি, আবার ডাক দিয়ে কয়ে তেলাওয়াতটা এবার আরো বেশি মজা লাগছে, আবার তেলাওয়াত কর। তা আমি তো চেষ্টা করি, আল্লাহ আবার রুকুতে যাইতে দেয় না, যার কারণে আমি যাইতে পারি না। আল্লাহর বান্দারা, যুবক বাবারা, বুড়া বাবারা, পর্দালে আমার মায়েরা, বোনেরা, আমি আর তুমিও তো নামাজ পড়তে পড়তে দাড়ি চুল পাকায় ফেলাইলাম। আমার আর তোমার তেলাওয়াতের মধ্যে কি মজা পাইছি? কিন্তু মজা তো আছে, আমি আর তুমি যদি না পাই, করার তো কিছু নাই। রমজান আসছিল, রমজানের রহমতের 10 দিনে রহমত দিছি, যদি আমি লইতে না পারি, দোষ তো আল্লাহর না, দোষ আমার। কথা হয় না? রমজানের প্রথম 10 দিনে কি রহমত আল্লাহ দেয় নাই? দিছে। কিন্তু আমি যেই রোজা দিয়া রহমত পাওয়া যায় ওই রোজা রাখতে পারি নাই। কথা হয় না? তো রহমত তো আল্লাহ দিছে, আমি লইতে পারি নাই, দোষটা আমার। মাঝখানের 10 দিনে আল্লাহ মাফ করে দিছে, আমি মাপ লইতে পারি নাই, দোষ তো আমার, কপাল আমার পড়ছে। কথা ঠিক না? শেষের 10 দিনে জাহান্নাম থেকে নাম কেটে দিছে কোটি কোটি বান্দা বান্দির, কিন্তু জাহান্নাম থেকে যদি আমার নামটা আমি কাটাইতে না পারি, দোষ কার? এ দোষ তো আল্লাহর নেই, দোষ আমার। যুবক বাবারা, বুড়া বাবারা, পর্দার আমার মায়েরা, বোনেরা, কয়দিনের দুনিয়া, চক্ষুটা বন্ধ হয়ে গেলেই কিন্তু দুনিয়া অন্ধকার। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, আমি আর তুমিও থাকতে পারবো না। আজকের এই রাত্র কারো কারো জীবনের শেষ রাত্র হয়ে যাইতে পারে কি পারে না। কত মানুষ ঈদের ছুটিতে কর্মস্থল থেকে বাড়িতে আসার জন্য রওনা হয়েছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। টাকা পয়সা মার্কেটিং সব রাস্তা থেকে লোকজনের টুকায় টাকায় লইয়া গেছে। অনেক লাশের কোনো সন্ধান, বেওয়ারিশ লাশ হয়ে গেছে, মোবাইল তালাশ করে পায় নাই, ঠিকানাও নাই। এরকম ঘটনা আছে না নাই? যাবার পথেও কত মানুষ মরে গেল।
আসার তো সিরিয়াল আছে বাবা, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। বাপ জীবিত ছেলে কবরে, মা জীবিত মেয়ে কবরে, আছে না নাই? ফিলিস্তিনের দিকে তাকাইলেই তো দেখা যায় কত দুধের শিশু বাচ্চা রাস্তার পার দিয়া হামাগুড়ি করে ওয়া ওয়া কইয়া চিল্লায়, মা মা কইয়া তালাশ করে, মা পায় না, বাবা পায় না। এরকম আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। বছর 2 আগে আমি এক জানাজায় গেছিলাম, এইরকম বিশাল এক মাঠে জানাজা। আলেম মানুষ ছিল, আমার পরিচিত জন, বন্ধু মানুষ। জানাজায় দাঁড়াইয়া শুনলাম 4 আর 5 বছরের 2টা ছোট ছেলে বাচ্চারাই মারা গেছে। জানাজায় টুপিওয়ালা দাড়িওয়ালা জানাজার লোকজন দেখে আমার দিল বারবার বলতেছিল, লোকটা আল্লাহওয়ালা না হইলে এত মানুষ জানাজায় কেমনে আসে। অনেক ব্যস্ততার পরেও জানাজা শেষ করে যে মাঠে জানাজা, তার দাফন হলো প্রায় 1 কিলোমিটার দূরে। লাশের পিছনে পিছনে কয়েকজন আলেম ওলামা একজনের একজনের হাত ধরে গল্প করতেছিলাম আর হাঁটতেছিলাম। তার বাড়ির ঘর যখন পার হইয়া যায়, দরজাটা পার হইয়া যখন কয়েক কদম সামনে লাশের খাটিয়া গিয়ে গেছে, দরজা ফাঁক করে আমাদের সামনে দিয়ে পিচ্ছি একটা বাচ্চা লাফ দিয়ে বের হইয়া খাটিয়ার পিছনে পিছনে দৌড়ায় আর আব্বু আব্বু কইয়া চিল্লায়। লাশের কাছাকাছি যে যারা লাশ কান্দে নিছে, একজনের পাঞ্জাবি টান দিয়ে ধরে কয়, তোমরা আমার আব্বুরে কই লইয়া যাও। পিছন থেকে আর এক লোক দৌড়ে যে পিচ্ছি বাচ্চাটারে টান দিয়ে বুকের মধ্যে জড়াইয়া ধইরা হাউ মাউ করে কান্দে আর ডাক দিয়ে কয়, বাজার আব্বু আব্বু ডাইকে আর লাভ হবে না, তোর আব্বু যে চিরদিনের জন্য তোদেরকে টিম বানাইয়া চলে যাইতেছে, তোর আব্বু মারা গেছে আর কোনদিন জবাব দেবে না। আমরা যারা পিছনে হাঁটতেছিলাম অটোমেটিকলি দেখি আমাদের চোখ দিয়ে পানি গড়াইয়া গড়াইয়া ভরে। চোখের পানি মুছতে মুছতে দিয়ে গুরুস্থানে হাজির হইলাম। লাশ কবরের গর্তে নামাইয়া বাঁশের ফালটা দিয়ে যখন ছাউনি দেওয়া শুরু হয়ে গেছে, অমনি দেখি আরেক বাচ্চা চিৎকার করতে করতে মানুষের ভিড় ঠেলিয়া বাবার কবরের কাছে যাইয়া হাজির। ওই পিচ্ছির আরেক ভাই কবরের চতুর্পাশ দিয়া পাগলের মতো বেচাইনের মতো ঘোরে। আর কান্দে আর ডাক দিয়া কয়, তোমরা আমার আব্বুর এই গর্তের মধ্যে কেন ভালাইয়া দিলে? আমার আব্বুর কি হইছে? আখার এই বাচ্চার প্রশ্নের জবাব কে দেবে? সবাই রে দেখি চোখের পানি মোছে, কেউ কোনো জবাব দেয় না। আখার এক পর্যায়ে মাটি দিয়ে কবর ভরিয়া ফেলাইছে। মোনাজাত দিয়ে যখন লোকজন বাড়ির দিকে রওয়ানা, আখারে বাচ্চা 2টা বাগড়া দিয়ে বসছে, না আমার আব্বুরে এইখানে একা একা রেখে আমরা বাড়িতে যাব না। কেউ কেউ চিপস কিনিয়ে দেয়, জুস কিনিয়ে দেয়, কোনো কিছুতেই কাজে আসে না। এক পর্যায়ে জোর করিয়া ধরিয়া গোরস্থান থেকে বের করিয়া বাড়ির দিকে নিয়ে রওনা হইয়া গেছে। কয়েক কদম সামনে আগে গেছে, বারবার বাবার কবরের দিকে তাকায় 2 চোখের পানি ঝরায়। কিছু দূর সামনে আগাইয়া যায় বাবা কই একটা শিক্ষার দিয়ে যারা ধরে নিয়ে রওনা করছে তাদের হাত থেকে ছুটিয়ে একটা দৌড় দিয়ে যায় গোরস্থানের মধ্যে ঢুইকা বাবার কবরের উপরে টাস করিয়া পড়িয়া গেছে। মাটিগুলা খামসাইয়া ধরে কান্দে, গালরা বাবার বুক বরাবর রাইখা আস্তে আস্তে ডাকে আর কয়, আব্বু সত্যি কি তুমি মরে গেছো? আর কি তুমি বাড়িতে যাও? আল্লাহ যুবক বাবারা, বুড়া বাবার এরকম একটা দিন কিন্তু আমার আর তোমার জন্য আসতে আছে। আজকে রাত্রেই যদি আজরাইল নামক দারোগা আমার আর তোমার সামনে হাজির হইয়া যায়, আরে
আগামী দিন সকাল 10টার মধ্যে কিন্তু দাফন কাফন সম্পাদন হইয়া যাবে। কবরে লাশটারে ফালাইয়া সবাই যার যার বাড়ির দিকে চলিয়া আসবে। বাবা, গুনাহগার নাফরমান হয়ে যদি কেউ মাওলার কবরে যায়, কথাটা কিন্তু আমার না, চরমোনার পীরের না, কোন মোল্লা মৌলবীর না, কোন আলেম ওলামার না। আল্লাহর নবী বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, গুনাহগার নাফরমান হয়ে যদি কেউ মাওলার কবরে যায়, গুনাহগার নাফরমানের কবরটা আমার মাওলা জাহান্নামের আগুন দিয়া ভরিয়া ফেলাইবে। লোকজন মাটি দিয়া বাড়ির দিকে রওনা হইয়া যাবে রে বাবা। গুনাহগার নাফরমানের কাপড়ের মধ্যে জাহান্নামের আগুন একেবারে ধাউ ধাউ করিয়া জ্বলিয়া উঠবে। শরীরের চামড়া, গোশত, হাড্ডি, কলিজা পর্যন্ত জ্বালাইয়া ফেলাইবে। এ আল্লাহর বন্দরা সহ্য করতে কি পারবা? অন্য এক হাদিসে আল্লাহর হাবিব ফরমান, তিসাতু ওয়া তিসঈনা তিন্নিনান লাউ নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদিরা। কতক গুনাহগার নাফরমান মেয়ে লোক পুরুষের কবরের মধ্যে আমার মাওলা একটা আর দুইটা না 99টা বিষাক্ত সাপ মাওলায় ছাড়িয়ে দিবি। সাপগুলা গুনাহগার নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে আর ঠুকরাইতে থাকবে রে বাবা। এই আযাব কি সহ্য করতে পারবা? সহ্য করতে পারলে কোনো ওয়াজ লাগবে না, নসিহত লাগবে না। আর যদি বলো যে হুজুর না না, এই আযাব সহ্য করা তো কোনো মানুষের পক্ষে সম্ভব না, তাহলে বাবা হাতে ধরলাম, পায়ে ধরলাম, বাবা গুনার কাম সারেন, নেকের কাম ধরেন। গুনার কাম সারেন, নেকের কাম ধরেন। গুনাহ মানুষকে জাহান্নামের আসামি বানাইয়া দেয়, নেক মানুষকে জান্নাতের মেহমান বানাইয়া দেয়। গুনাহ ছাইরা নেকের কাম করার জন্য আজকের এই মাহফিলে আমরা কে কে নিয়ত করতে পারি? একটু আল্লাহু আকবারের আওয়াজ দেয়, একটু হাতটারে একটু জাগাইয়া দেখা। আল্লাহ, আপনি একটু হাতগুলা তাকাইয়া দেখেন, আপনার বন্দারা, আপনার যুবকেরা, আপনার বুড়ারা, আল্লাহ আমরা একদল গুনাহগার নাফরমান হাত বাড়াইছি। আল্লাহ, আসমানের দিকে আপনি একটু দয়ার নজর দিয়ে থাকা। আল্লাহ, আমরা আর গুনার কাম করতে চাই না, নেকের কাম পেলে আর ছাড়তেও চাই না। আল্লাহ, যতদিন বাইচা আছি গুনার থেকে হেফাজত করেন। আল্লাহ, নেকের কাম করতে করতে কবরে যাইতে পারি এই তৌফিক দিয়া দেন। জোরে জোরে কন আল্লাহুম্মা আমিন। ভাই, আলোচনা লম্বা করা যায় না, সামনের দিকেও নেওয়া যায় না। আমরা এখন জিকির শুরু করব। জিকির করার আগে আজকে এই মাহফিলটা একটা মাদ্রাসার উদ্যোগে, কি নাম যেন মাদ্রাসা? ফাইজুল করিম জামিয়া কারিমিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল। যেহেতু মাদ্রাসা অথবা মসজিদের উদ্যোগে যদি মাহফিল হয়, তাহলে একটু কালেকশনের একটা ব্যাপার থাকে, কি থাকে না? কথা হয় না? কালেকশন করলে এখান থেকে ওইটা চলে যাবেন কেনা কেনা? কেউ যাবেন না? কি কয়? একজনও যাবেন না? কালেকশন হলে দিবেনও না? কথা হয় না? দিবেন? যাই দেন, দেওয়ার নিয়ত আছে কার কার? একটু আজ দেখা তো শোনার পরে নিয়ত আছে, যাই দেন সেটা 50 দেন আর 100 দেন, একটু লম্বা করে আটটা জাগান না। আল্লাহ, তুমি একটু হাতগুলা তাকায় দেখো, তোমার বন্দরা হাত জাগাইছে, তোমার নবীর ঘর, তোমার কোরআনের ঘরের জন্য একটু কালেকশন করলে তারা দিবে। আল্লাহ, যেই হাত দিয়ে তোমার কোরআনের ঘরে সহযোগিতা করবে, হাত কোনোদিন জাহান্নামের আগুনে পোড়াবা না। আল্লাহ, যারা হাত বাড়াইছে জাহান্নামের আসামি বানাবা না। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে করেন আমিন। আপনার সংক্ষিপ্ত সময় কালেকশন লম্বা চওড়া হবে না। মাদ্রাসা এখন একটা ভাড়া জায়গা আছে, নিজস্ব জায়গার দরকার। এই মাদ্রাসার জায়গা কিনা মাদ্রাসা দাঁড় করাইতে প্রায় 20 লক্ষ টাকার প্রয়োজন। কয় লক্ষ টাকা? জোরে কন। 20 লক্ষ টাকা এই ময়দান থেকে হবে কিনা জানি না। 20 লক্ষ টাকা কালেকশনের চুক্তি নিয়েও বসি নাই।
আল্লাহ যা কবুল করছে তাই হবে, কথা ঠিক কিনা? আর আমি কালেকশন চাইলেই আপনারা দিবেন, ব্যাপারটা এরকমও না। আল্লাহ যার কামাইয়ের টাকা মাদ্রাসার জন্য, কোরআনের ঘরের জন্য কবুল করছে, শুধুমাত্র তারাই এই মাদ্রাসায় দান করতে পারবে, কথা ঠিক কিনা? তবে একটা কথা মনে রাখবেন, মাদ্রাসায় যারা আন্তরিকতার সাথে দান করে, তাদের ঘুমের ঘরে মাঝে মাঝে আল্লাহর নবী এসে তাদের সাথে দেখা করে। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? নবীজির একটু দেখতে মনে চায় না? কার কার মনে চায়? কার কার মনে চায়? কার কার মনে চায়? আমি আপনাদের, আল্লাহ তুমি একটু কবুল করো, আল্লাহ তুমি একটু কবুল করে নাও। আল্লাহ নবীজিরে না দেখাইয়া আজরাইল দুয়ারে পাঠাইও না। জোরে জোরে কর না আমি, আরো জোরে কর না আমি। বলবেন যে হুজুর নবীজিরে দেখার সহজ উপায়, ঘটনা বলতে গেলে অনেক লম্বা হবে। আমি আমার এক উস্তাদ 1-2 বছর আগের ঘটনা বলতেছিল। রাতের বেলায় মাদ্রাসার বোর্ডিং এ কোনো খাবার নাই, সকালবেলায় রাতের খাবার আছে, সকালবেলায় ছাত্রদেরকে খাবার দেওয়ার মতো চাইলো নাই, ডাইলো নাই, কিচ্ছু নাই, দোকানদারও বাকি দেয় না। হয় তারপর এটা বেইজ্জতির মতো একটা অবস্থা। এতগুলা ছাত্র কেমনে না খাওয়ায় রাখবো? সারা রাত কান্নাকাটি করছি। সকালবেলায় ফজরের নামাজ পড়ে যখন অফিসে ঢুকতেছি, অফিসে ঢুকেও গেছি, এমন সময় দেখি একটা বুড়া মানুষ হাফাইতে হাফাইতে দৌড়ে আসছে। দৌড়ে এসে মুসাফা করে আমার হাতে কিছু টাকা দিয়া বলতেছে, হুজুর মাদ্রাসায় কি কোনো অসুবিধা? আমি বললাম না, মাদ্রাসায় তো কোনো অসুবিধা নাই। হুজুর মনে হইলো একটু অসুবিধা। কয় কেমনে বুঝলেন? ওই কেডা যেন ঘুমের ভিতরে আইসা কইলো মাদ্রাসায় খাবার নাই। হুজুর ঘরে আর কিছুই নাই, আমার ঘরে মাত্র 13,000 টাকা আছে, নামাজের আগেই 13,000 টাকা লইয়া বাইরেছি। ফজরের নামাজটা জামাতে মসজিদে পড়ে দৌড়ে আইছি মাদ্রাসায় দেওয়ার জন্য। পরিষ্কার হয়ে গেল এই বুড়ারে আল্লাহর নবী এসে তাকিদ দিছে, আমার পরিবারের লোকজন না খাইয়া থাকে, তোরা দেওস না। সারা রাত যদি এরকম ঘটনা বলতে থাকি শুনতে পারবেন। সুলতান মাহমুদ গজনবীর ঘটনা তো মাঝে মাঝেই বলি। অনেক দিনের স্বপ্ন, সে নবীজির স্বপ্নে দেখবে বিছানা আলাদা করছে, ইবাদত বন্দি করে, কিন্তু দেখা পায় না। একদিন কনকনে শীতের রাত্রে একটা এতিম বাচ্চা প্রজাদের খবর লইতে যেয়ে দেখে গভীর রাত্রে সরকারি ল্যাম্পপোস্টের নিচে কোরআন তেলাওয়াত করতেছে। দেখে সুলতান মাহমুদের কলিজা কাঁপা উঠছে। ছোট্ট বাচ্চা এত শীতের মধ্যে কোরআন তেলাওয়াত করে সরকারি লাইটের নিচে, ঘটনা কি? জিগাইছে, কয় হুজুর আমি এতিম, তেল কিনার পয়সা নাই, যার কারণে সরকারি ল্যাম্পপোস্টের নিচে তেলাওয়াত করতেছি। কয় তোমার মা নাই? কয় মা তো পরের বাড়িতে কাজ করে চলে, আমার এখানে লজিং দিয়ে গেছে। কয় তারপর? কয় হুজুর তারপর তো আমি কিছুই জানি না, ব্রেনটা একটু দুর্বল, এই জন্য বেশি তেলাওয়াত করা লাগে। সুলতান মাহমুদ বাচ্চার নাম ঠিকানা কোন মাদ্রাসায় পড়ে খবর লয়ে চলে গেছে। পরের দিন রাজদরবার যখন শুরু হয়েছে, সকাল 9টা-10টায় প্রতিনিধি পাঠাইছে মাদ্রাসা থেকে বাচ্চাটারে রাজদরবারে নিয়ে যাওয়ার জন্য। যখন রাজদরবারে ঢোকে, সুলতান মাহমুদ সিংহাসনে বসে একটা চিৎকার দিয়া লাফ দিয়ে নিচে পড়ে গেছে। আবার লাফ দিয়ে উঠে দৌড় দিছে বাচ্চাটার দিকে, আবার পড়ে গেছে, আবার উঠে দৌড় দিছে। বাচ্চাটারে টান দিয়ে বুকের মধ্যে জোরে ধরে হাউমাউ করে কান্না দিছে। বাচ্চাটা বাচ্চার দিকে তাকায় মনে মনে কয় যে এই লোকের তো রাত্রে দেখছি, এই যে বাচ্চা এটা তো পরিচয় দিল না। বাচ্চার কান্না দেখে বাচ্চাও চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। বাদশাহ কইতেছে, ভয়ের কোনো কারণ নাই, তোর আব্বা নাই? কয় না, আব্বা নাই। কয় আজকে থেকে আমি তোর আব্বা। আপনি আব্বা মানে? কয় হ্যাঁ, আমি তোর আব্বা হয়ে গেলাম, তোরে আমার ছেলে বানিয়ে লইলাম, তোর পড়ালেখা করার জন্য আর রাতের বেলায় সরকারি লাইটের নিচে যাওয়ার দরকার নাই। আমার সন্তান যেইভাবে পড়ালেখা করে আমি তোর ওইভাবে পড়ালেখা করাবো, কোন আপত্তি আছে? কয় আপনি বাচ্চা, আপনি যদি আমার আব্বা হন তাহলে তো আমি আপনার ছেলে, আমি রাজার ছেলে। কয় হ্যাঁ তুই রাজার ছেলে। কয় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। ঠিক ওই দিনেরই ঘটনা,
এশার নামাজ পড়ে সুলতান মাহমুদ গজনবী বিছানায় পিঠ লাগাইছে, চক্ষু দুটা বন্ধ করার সঙ্গে সঙ্গে নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। নবীজি সুলতান মাহমুদের মাথায় হাত দিয়া আদর করতেছে। সুলতান মাহমুদ কইয়া, নবী আল্লাহ, আপনাকে পাওয়ার জন্য তো আজকে আমি বিশেষ কোনো আমল করতে পারি নাই। কয় সুলতান মাহমুদ, আজকে তুই এমন এক আমল করছো, যদি দিনে ঘুমাইতে আমি দিনেই তোর সাথে সাক্ষাৎ দিতাম। এতদিন তুই আমাকে দেখার জন্য পাগল ছিলি, আমার সাক্ষাৎ লাভের জন্য পাগল হয়েছিলি। আজকের এই সকালবেলার ঘটনার পর থেকে আমি রওজায় বসে বসে অপেক্ষা করতেছিলাম তুই কখন ঘুমাও, আমি তোর সাক্ষাতের জন্য অস্থির হইয়াছিলাম। কি মাদ্রাসার খেদমতে লাভ নামাজ, জোরে কোন লাভ নামাজ আজকের এই হাজার হাজার মানুষের মধ্যে হবে কিনা আমি জানি না। তবে একটা কথা মনে রাখবেন, আমার হুজুরও মুসাফির, আমিও মুসাফির। আল্লাহর নবীর হাদিস সত্য না মিথ্যা? জোরে হয় না? কত পার্সেন্ট বিশ্বাস আছে? কার কার আছে? আল্লাহ, নারায়ে তাকবীর। এই জন্যই তো আপনাদের নেতা মহিলা, যে আওয়াজটা দিয়েছেন এটা কোনো পুরুষের আওয়াজ? মহিলার আওয়াজ আছে জোরে, একটু জোরে আওয়াজ না, নারায়ে তাকবীর। তাও হয় নাই। তার মানে কি 53 বছরের 2 মহিলার দল করে কি আপনারা আধা মহিলা হয়েছেন না? কথা হয় না। আওয়ামী লীগ বিএনপির বাইরে মন খারাপ করবেন, করার কিছুই নাই তো। পৃথিবীতে কোনো নবী মহিলা আসে না, ইমাম মহিলা হয় না, আমাদের বাপের জানাজাটাও মহিলা দিয়ে পড়ার না। কথা হয় না? সেই পুরুষেরা 2 মহিলার দল করে, আমি তা করে দ ছাড়া কিছু ভাবি না। কারণ পুরুষ হলে মহিলা নেতা মানবে কে? মহিলা তো ইমাম হয় না। কথা হয় না? পুরুষের মতো একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। এই তো আওয়াজ বেরিয়েছে, এই আওয়াজটাই তো দরকার আছে। ভাই, মুসাফিরের 3 ব্যক্তির দোয়া আল্লাহ পর্দা ছাড়া ডাইরেক্ট কবুল করে। তার মধ্যে একটা মা বাবার দোয়া সন্তানের জন্য, মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া জালেমের বিরুদ্ধে। আমিও মুসাফির, আমার হুজুরও মুসাফির। সংক্ষিপ্ত 1 মিনিটের মধ্যে হইলে হবে, না হইলে নাই। 2টা মানুষ আজকের এই মজলিসে চাই, হবে কি হবে না আমি জানি না। হুজুর কি চান? আমার এই চাহিদা যে 2টা মানুষ পুরা করে দিবেন। দোয়া করবো আল্লাহ যাতে ঘুমের ঘরে নবীজির স্বপ্নে দেখাইয়া এরপরে কবরের যাত্রী বানায়, কবরের বাসিন্দা বানায়। নবীজির যে স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর চাহিদা কত? 1 বারে না পারেন 2 বারে দিবেন, 2 বারে না পারেন 10 বারে দিয়ে পরিশোধ করবেন। 2 জন, এতগুলা হাজারো মানুষের মধ্যে নবীর 2 জন পাগল, 2 জন আশেক আছে কিনা আমি জানি না। বলবেন যে হুজুর চাহিদা কত? মাত্র 1 লাখ টাকা। 2টা মানুষ 1 লাখ 1 লাখ 2 লাখ টাকা দিবেন। 1 বারে পারলে 1 বারে, না পারলে 2 বারে, না পারলে 5 বারে, না পারলে 10 বারে, এরপরেও দিবেন। 2টা মানুষ চাই, হবে কি হবে না আমি জানি না। আলহামদুলিল্লাহ বলেন। বাবা মার জন্য মৌলানা AKM মুসলেহ উদ্দিন আজাদি উলিপুরি 1 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ, আরো জোরে কর আলহামদুলিল্লাহ। আল্লাহ দান কবুল করুক, জোরে কর আমিন। সেই আশা নিয়ে দান করছে, আল্লাহ তার দিলের নেক মাকসাদ পুরা করে দেখ, জোরে বলেন আমিন। নবীজির স্বপ্নে দেখে কবরে যাওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। একজন, কয়জন চাইছিলাম? হইছে কয়জন? আর একটা মানুষকে আছেন, একা না পারেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে মোহাব্বতের সাথে নিয়ে হইলেও মিলিয়ে দিবেন। আর একটা মানুষ 1 লাখ টাকা দিবেন, প্রয়োজনে বছর ভরে দিবেন, এরপরেও দিবেন। আর একটা মানুষ কি আছেন? নাই নাই নাই। আল্লাহ, এই সবাই মিলে একটু দোয়া করেন যে আল্লাহ, মোহাব্বত নিয়ে একটু ডাকবেন আল্লাহ।
আর একটা মানুষের নাম আপনার কুদরতি হাতে কুদরতি খাতায় লেখেন। জোরে কন আমিন। আর জোরে কন না আমিন। আছেন কোন দুস্থ, মনের সাথে বোঝাপড়া করে দেখেন, আর একটা মানুষ 1 লাখ টাকা দিবেন, যেভাবে পারেন আস্তে আস্তে দিয়ে দিবেন। একদিনেই মাদ্রাসা 10 তলা হবে না, কথা ঠিক না? আপনি আপনার মতো করে আস্তে আস্তে দিবেন। একা না পারলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে গিয়ে মিলে আইনা দিবেন, এরপরেও দিবেন। আরেকটা মানুষ নাই কি? হয় না, হয় না কি? কমায় দেব নাকি? আমি আমার মনে হয় যে আপনারা একটু ফিকির করলেই হয়ে যাবে। আরেকটা মানুষ 1 লাখ টাকা, কোন যুবক, কোন ব্যবসায়ী, কোন চাকুরিজীবী ভাই, মার জন্য বাবার জন্যই দেন। নিজে তো একা একটা মাদ্রাসা করা সম্ভব না, কথা ঠিক না? আপনি এইটুকু দিয়ে শরীক থাকেন। আছেন কোন দুস্থ, কোন বুড়া বাবা, কোন ইয়াং ম্যান, যুবক বাবা থাকলে একটু হিম্মত করে দাঁড়ান বা একটু হাত জাগান। হুজুর ইনশাআল্লাহ আমি প্রয়োজনে 1 বছর সময় নিয়ে আস্তে আস্তে আমি টাকা পরিশোধ করে দেব। আছেন কোন হিম্মতওয়ালা? নাই, নাই, নাই। হয় না? না হইলে আমি আর সময় নিব না। 50,000 টাকা দেওয়ার একটা লোক আছেন? হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকার ব্যবস্থা এই মাদ্রাসার জন্য আমি করে দেব। থাকলে 1 মিনিটের মধ্যে একটু হাত জাগান, বাড়ান। হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকার, একবারে না পারেন আপনি আস্তে আস্তে কয়েকবারে মিলে 50,000 টাকা দিয়ে দিয়ে। হিম্মতওয়ালা কেউ থাকলে একটু দাঁড়ান বা একটু হাত জাগান। হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দেব। আছেন? আছেন? এটা আমার ঘোষণা থাকলো, দাবি থাকলো, যদি কেউ থাকেন, যদি নাম প্রকাশ করতে নাও চান, গোপনে আমাদের কানে দিয়ে দিয়েন, আমরা দোয়া করব। চরমনা আল্লাহর কুতুবের সন্তান আসছে, কি নাম যেন? মাওলানা আবু সাইদ সাহেব। উনি এবং ওনার আত্মীয় স্বজনের সাথে মিলাইয়া 1 লক্ষ টাকা দিবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আল্লাহ যে আশার স্বপ্ন নিয়ে দানের ঘোষণা দিয়েছে, আল্লাহ এটা পুরা করে দেখ। জোরে বলেন আমিন। আমার ভাই, একজন মানুষ চেয়েছিলাম 50,000 টাকার। আছেন? একা না পারেন 5 জন বন্ধু মিলে 10,000 করে আপনি জিম্মাদারি নেন যে আমি 10,000 দিব, আর 4 জন দোস্ত বা আত্মীয় স্বজনের কাছে মিলে 50,000 দিব। এরপরে মাদ্রাসাটা দাঁড়ায় যাক। কোন মুজাহিদ নাই? কোন ইয়াং ম্যান, কোন যুবক, কোন ব্যবসায়ী ভাই হিম্মত করতে পারেন? একটা মানুষ, দ্বিতীয় কারোর কাছে এই অ্যামাউন্ট আর চাবো না, 50,000 টাকা। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা কি প্রথম দিক দিয়ে মনে করছেন যে হুজুর টাঙ্গাইল থেকে এসে এটা কি মগা না বোকা? 1 লাখ টাকা চায়? আমি দিব না, আপনি দিবেন না, কিন্তু আল্লাহ কোন এক ব্যানওয়ালা দিয়েও দেওয়াইতে পারে। জোরে বলেন, জোরে বলেন। পারে কি পারে না? পারে কি পারে না? মেলা কোটিপতি আছে ঢাকার শহরে, কুত্তা বলে ফকিরে 10 টাকা দেয়। কুত্তা কিনছে 2.5 লাখ টাকা দিয়ে। কুত্তার দাম জানেন? 2.5 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা এক কুত্তার দাম। ওর পিছনে মাসে 1 লাখ ব্যয় করে, কিন্তু ফকিরে 10 টাকা দেয় না। ঘটনা কি? ওই কামাই রোজগার যা আছে সব আল্লাহর নজরে বিষাক্ত। ওটা কুত্তা দিয়ে খাওয়াবো, ফকির দিয়ে আল্লাহ খাওয়াবো না। মোহাম্মদ আব্দুল আউয়াল মিন্টু 50,000 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি আর 50,000 টাকা চাবো না। আর একজন মানুষ চাই যিনি 50,000 দিলেন, তার জন্য আমি মুসাফির হিসেবে দোয়া করি, আল্লাহ যত ওনার হাসন নাসরটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে করার ব্যবস্থা করেন। জোরে কোন না আমিন। একটা মানুষকে আছেন 25,000 টাকা দিবেন।